আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সিফাতস মম কিচেন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজ তৈরি করে দেখাবো পাবদা মাছ দিয়ে ঝিঙের ঝোল। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। চলুন তাহলে পাবদা মাছ দিয়ে কিভাবে ঝিঙের ঝোলটি তৈরি করব তা এখন আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি হাফ কেজি ঝিঙে নিয়েছি। ঝিঙার উপরের স্কিনটা ফেলে দিয়েছি, তারপরে স্লাইস করে কেটে নিয়েছি। এটা দেখে বুঝে নিতে হবে। এই তো, আর পাবদা মাছগুলোকেও সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর সুন্দর করে দেখা গেছে পাতিল ধোয়ার যে মাজনি আছে সেটা দিয়ে ভালো মতো এই চারপাশের কালো অংশটা একটু ঘষে ঘষে নিলে কালো অংশটা কিন্তু উঠে যাবে, একবারে এরকম পরিষ্কার হয়ে যাবে। আর এরকম পরিষ্কার করে মাছ ধুলে কিন্তু মাছ ভাজার সময় তেল ছিটে আসবে না। আমি সবগুলো মাছই সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ মরিচ গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন আমি ভালো মতো হাত দিয়ে মাছটাকে মেখে নিব। যে কোনো মাছই ধোয়ার সময় লবণ দিয়ে মেখে রাখতে হয়, তারপরে মাছটাকে ধুতে হয়, তাহলে মাছটা খুব ভালো পরিষ্কার হয়। আর এতে করে মাছের যে বাজে গন্ধ থাকে সেটাও চলে যায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম। এখন আমি যে হলুদ মরিচ আর লবণ দিয়ে মাছটা ভিজিয়ে রেখেছিলাম 10-15 মিনিটের মতো, সেটা এখন আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। পাবদা মাছ কিন্তু ভাজার সময় তেল ছিটে আসে, সেদিকে লক্ষ্য রাখবেন। আর মাছ যদি খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নেন সেক্ষেত্রে কিন্তু তেল ছিটে আসবে না। আমার মাছটা কিন্তু যথেষ্ট ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, যাতে করে আমার কোনো তেল ছিটে আসেনি। এভাবে সবগুলো মাছই আমি ধুয়ে নিয়েছি। এখানে আমি 1/4 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। সেই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। এখানে 1/4 কাপ পানি দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়া, পরিমাণ মতো লবণ। যেহেতু মাছ ভাজার সময় লবণ দেওয়া ছিল সে কারণে লবণটা একটু কম দিচ্ছি। আমি মশলাটাকে 3-4 মিনিটের মতো কষিয়ে নিব। একটু পানি দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে দিব। মশলাটা যেন ভালো মতো কষানো হয় সেজন্য 2-3 মিনিট পর ফিরে আসলাম। আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে, দেখে বুঝতেই পাচ্ছেন। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব ঝিঙ্গাগুলো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর যে কোনো মাছই ফ্রিজে রাখলে পরে কিন্তু মাছটা একটু ভেজে খেতে বেশি ভালো লাগে। ঝিঙ্গাটা আমি ভালো মতো কষিয়ে নিব। এখন আমি ঢাকনা দিয়ে দিব এর মধ্যে। আর চুলার আঁচটা আমি মিডিয়ামে করে দিচ্ছি। প্রায় 5 মিনিট পরে ফিরে আসলাম। মশলাটা কিন্তু খুব ভালো মতো ঝিঙ্গার সাথে কষানো হয়ে গিয়েছে, দেখে বুঝতেই পারছেন। আর ঝিঙ্গা দিয়ে কিন্তু এই মাছের তরকারি রাঁধতে খুব বেশি সময় লাগবে না, কারণ মাছটা আমার কিন্তু অলরেডি কুক করা প্রায়। আমি ঝিঙ্গাটাকে একটু ভালো মতো কষিয়ে নিব যাতে করে খেতে খুব ভালো লাগে। দেখে বুঝতেই পাচ্ছেন আমার ঝিঙ্গাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। প্রায় 4-5 মিনিটের মতো আমি কষিয়ে নিলাম। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ পানি। এখন আমি ঢাকনা দিয়ে দিব বলক আসার আগ পর্যন্ত। বলক আসার পরে এই তো ঝিঙার ঝোলে কিন্তু বলক চলে আসছে। এখন আমি যেই মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো এর মধ্যে অ্যাড করে দিব। একে একে সবগুলো মাছই আমি
দিয়ে দিব। আর ঝিঙার ঝোল দিয়ে কিন্তু পাবদা মাছের তরকারি রাঁধতে খুব বেশি সময় লাগে না। আর এভাবে রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। আর পাবদা মাছ তো বাচ্চাদের একটা পছন্দের মাছ। আমার সবগুলো মাছই কিন্তু দেওয়া হয়ে গিয়েছে। আর মাছ দেওয়ার পরে খুব বেশি সময় লাগে না রান্না করতে। আমি একটা স্প্যাচুলার মাধ্যমে নেড়ে চেড়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। 3-4 মিনিট পরে আবার ফিরে আসলাম। আমার তরকারির ঝোলটা কিন্তু কমে গিয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব 5টা কাঁচামরিচ মাঝখানে কেটে দিয়েছি। আর তরকারিটা কিন্তু আমার প্রায় হয়ে আসছে। আমি ঢাকনাটা দিয়ে দিলাম। আর পাবদা মাছ রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। আমি একটু পাতিলটা ধরে ঝাঁকিয়ে দিলাম। এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ জিরা ফাঁকি। জিরা ফাঁকিটা কিন্তু হওয়ার আগ পর্যায়ে দিতে হবে। যখন তরকারিটা হয়ে আসবে তার আগে জিরা ফাঁকিটা দিয়ে নামিয়ে নিতে হবে। একটু স্প্যাচুলার মাধ্যমে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ এই নরম মাছ কিন্তু নাড়া যাবে না। এরকম ঝাঁকিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু মাছ ভেঙে যাবে। এই তো ঢাকনা দিয়ে 2 মিনিট পরে চুলাটা নিভিয়ে দিয়েছি। খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। দেখে বুঝতেই পারছেন যে তরকারিটা কতটা টেস্ট হয়েছে, তা গরম ভাতের সাথে খেলেই বুঝতে পারবেন। এই তো তৈরি হয়ে গেল আমার পাবদা মাছ দিয়ে ঝিঙের ঝোল। আশা করছি আমার আজকের এই পাবদা মাছ দিয়ে ঝিঙের ঝোলের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আমার বাচ্চাদের কিন্তু এই পাবদা মাছ দিয়ে ঝিঙের ঝোল অনেক পছন্দের। আশা করছি আমার আজকের এই পাবদা মাছ দিয়ে ঝিঙের ঝোলের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।